নেপালে বিক্ষোভ অস্থিরতার সুযোগে কারাগার থেকে পালিয়েছেন দেশটির সাবেক প্রতিমন্ত্রী সঞ্জয় কুমার শাহ। 2012 সালে বোমা হামলা ও হত্যার দায়ে ললিতপুর জেলার নাক্কু কারাগারে যাবজ্জীবন কারাবাসের সাজা খাটছিলেন তিনি। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সঞ্জয় কুমার শাহ এর সঙ্গে আরও কয়েকজন হাই প্রোফাইল কারাবন্দী পালিয়েছেন। এদের মধ্যে দেশটির চতুর্থ বৃহত্তম রাজনৈতিক দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রেসিডেন্ট রবি লামিচানেও আছেন। ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মাত্র 2 দিনের তীব্র আন্দোলনে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের পতন হয়েছে। তবে আন্দোলনের 2 দিন ব্যাপক সহিংসতাও হয়েছে নেপালে। নিরাপত্তা বাহিনীর গুলিতে 8 সেপ্টেম্বর 19 জন আন্দোলনকারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক। পরের দিন 9 সেপ্টেম্বর বিক্ষোভ ভয়াবহ সহিংস রূপ নেয়। আন্দোলনকারীরা পার্লামেন্ট, মন্ত্রী, এমপিদের বাসভবন সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা শুরু করেন। কারাগারগুলোতেও শুরু হয় অস্থিরতা। কয়েদিরা বিদ্রোহ করেন এবং দলে দলে ফটক থেকে বের হয়ে যান। সঞ্জয় কুমার শাহ তাদের মধ্যে একজন। নেপালের জনকপুর জেলার এই সাবেক এমপি এবং প্রতিমন্ত্রী দেশটির রাজনৈতিক দল সম্ভাবনা পার্টির জ্যেষ্ঠ নেতা। 2008 সালের নির্বাচনে জিতে তিনি পার্লামেন্টে প্রবেশ করেন। এর 4 বছর পর 2012 সালের 30 এপ্রিল জনকপুরের রামানন্দ চক এলাকায় এক বোমা বিস্ফোরণের ঘটনায় 5 জন নিহত হন। হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে গ্রেপ্তার হন সঞ্জয় কুমার শাহ। এছাড়া তার বিরুদ্ধে অরুণ সিংহানিয়া নামের এক রেডিও সাংবাদিককে হত্যার অভিযোগও রয়েছে। পুলিশ জানিয়েছে, সঞ্জয় নিজে হত্যা না করলেও এই ষড়যন্ত্রের হোতা ছিলেন। 2013 সাল থেকে কারাগারে ছিলেন সঞ্জয় কুমার শাহ। সেই হিসেবে প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে কারাগারে ছিলেন তিনি। শিক্ষার্থী জনতার ভয়াবহ বিক্ষোভের মুখে গতকাল মঙ্গলবার দুপুরে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দায়িত্ব নেওয়ার মাত্র 1 বছরের মাথায় পতন ঘটল তার নেতৃত্বাধীন সরকারের।